আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন, আয়রা পাখির রান্নাঘর। আজকে আমরা রান্না করব খুব সহজে কলমি শাক কী করে রান্না করা যায়, এবং যারা এই পদ্ধতি ব্যবহার করে একবার রান্না করে দেখবেন, সত্যি যারা খায় না তারাও খাবে। তো প্রথমেই কড়াই গরম করে আমি সরিষার তেল দিয়ে নিলাম, তাতে দেশি কিছু রসুন কোয়া দিয়ে দিলাম। এগুলো খানিকটা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিব। শাকে সাধারণত পেঁয়াজ কুচি বেশি দিলেই ভালো লাগে, আর তেলের পরিমাণটাও বেশি চাই। এরপর সুন্দর করে আমরা শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হেলেঞ্চা শাক, কলমি শাক, শাক খেলে রক্তশূন্যতাটা দূর হয়। যাদের রক্ত স্বল্পতা আছে তারা আয়রন সমৃদ্ধ খাবার খাবেন এবং শাক খাবেন। এরপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আবার নাড়াচাড়া কিছুটা করে নিব। আমি এই শাক রান্নাতে একবারও ঢাকা দেইনি, কারণ ঢাকা দিলে পানিটা চলে আসবে এবং পানিটা মারতে গিয়ে তখন শাকটা প্যাচপ্যাচা হয়ে যাবে। ভাজা ভাজার মতোই হবে, পুরোটাই তেলে ভাজা হবে। আমাদের কলমি শাক ভাজি প্রায় হয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।